হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ। অনেকেই তো ক্যাপশন দেখে বুঝেই গেছেন কি রেসিপি তৈরি হচ্ছে আজকে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাই একেবারে মুচমুচে রেস্টুরেন্টের স্টাইলে। প্রথমেই আমি কয়েকটা আলু ধুয়ে নিয়েছি, যেহেতু নতুন আলু আমাদের এখানে উঠতেছে তাই একেবারে ছালটা ছেড়ে নিয়েছি। অনেকে এটা সুন্দরভাবে ছিলে নেন, আমরা উপরের ছালটা তুলে নিয়ে সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই এর শেপ দিয়ে নিচ্ছি। আমি বটি দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন কিংবা যে কোনো সাহায্যে এটা শেপ দিয়ে নিতে পারেন। দেখেন কত সুন্দর শেপ হয়েছে আমার বডির সাহায্যে। অনেকে বডি ইউজ করতে পারেন না, অবশ্যই সেটা ছুরি দিয়ে করে নিতে পারেন। প্রথমেই আমি একটা প্যানে আলু দিয়ে দিলাম, আর আগে থেকেই গরম পানি করে রেখেছি। ফ্রেঞ্চ ফ্রাই এ যদি আপনি 50% সিদ্ধ করেন তাহলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 50% এর মধ্যে আপনাকে 30% সিদ্ধ করে নিতে হবে। আর ফ্রেঞ্চ ফ্রাই এর মধ্যে যে একটা গরম ভাব থাকে সেখান থেকেই 10% সিদ্ধ হয়ে যাবে। সো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ঝাঁপিতে ঢেলে নিয়েছি এবং এটা টিস্যু পেপার দিয়ে অনেকেই পরিষ্কার করে নেন, সেটার প্রয়োজন নাই, এমনি ঢেলে রাখলেই পানিটা টেনে নিবে। 1 চামচ পরিমাণ আমি ময়দা নিয়েছি, 1 চামচ পরিমাণ বেসন নিয়েছি এবং 1 চামচ পরিমাণ নিয়েছি লবণ গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এগুলো আপনাকে দিতেই হবে, না হলে ফ্লেভার এন্ড টেস্ট দুটোই সামান্য হয়ে যাবে। যদি আপনি সবকিছু পরিমাণ মতো ঠিকঠাক দেন একেবারে দোকানের মতো মুচমুচে হবে। আমি শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নিয়েছি, তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, কারণ একবারে পানি দিলে ব্যাটারটা দলা পেকে যেতে পারে। দেখেন আস্তে আস্তে করে পানি দিচ্ছি এবং ব্যাটারটা ঠিক এই ঘনত্ব করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পেরেছেন আমার এটা তৈরি হয়ে গেছে। আর ওই যে সিদ্ধ করে রাখা আলুটা, সেটা আমি পানি ঝরিয়ে রেখেছি, মোছার কোনো প্রয়োজন পড়েনি। এখন এই ব্যাটারে একটা একটা করে ডুবিয়ে তেলের উপর ছাড়বো। আমার তৈরি হয়ে যাবে আজকের ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে। তেলটা আমি ফুল হিট করে নিয়েছি, তারপরে একবারে গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে করে লাল লাল করে সবগুলো ভেজে নেব। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখতে। অসম্ভব মজাদার এবং সুস্বাদু এটা। আমরা অনেকেই রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা খরচ করি, তাই বাচ্চাদেরকে আপনারা বাসায় ঝটপট আমার রেসিপিটি তৈরি করে দিতে পারেন। একেবারে সহজ এবং মুখরোচক নাস্তা, কিংবা বড়দেরকেও বিকেলের টেবিলে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।